ইউরোপের একটি অনন্য দেশ আয়ারল্যান্ড। সবুজ পাহাড়, নদী ও সমুদ্র বেষ্টিত এই দেশকে বলা হয় এমারাল্ড এজলে। গত ৩ দশকে এই দেশেই গড়ে উঠেছে এক কর্মঠ, শিক্ষিত ও ঐক্যবদ্ধ বাংলাদেশি সমাজ। প্রথমে কর্ম পারমিটধারী শ্রমিক, পরে শিক্ষার্থী, পেশাজীবী ও অভিবাসী। আজ প্রায় ২৫,০০০ বাংলাদেশি আয়ারল্যান্ডে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তারা শুধু রেস্টুরেন্ট ব্যবসা নয়, চিকিৎসা, প্রকৌশল, আইন, হিসাব রক্ষণ ও তথ্য প্রযুক্তিতেও অবদান রাখছেন। অনেকে যুক্ত হয়েছেন আইরিশ রাজনীতির সঙ্গে। নারীরা হয়ে উঠেছেন উদ্যোক্তা, আর নতুন প্রজন্ম শিক্ষা ও গবেষণায় বাংলাদেশের সুনাম ছড়াচ্ছেন। আজ বাংলাদেশিরা আয়ারল্যান্ডের অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। এবিএআই এর আবির্ভাব। আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও প্রতিনিধিত্ব গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড BAI, যা পরবর্তীতে বৃহত্তর পরিসরে অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড ABAI নামে আত্মপ্রকাশ করে। ২০১১ সালের ১০ সেপ্টেম্বর সারা দেশব্যাপী বাংলাদেশিদের সরাসরি ভোটে গঠিত হয় প্রথম কার্যকরী কমিটি। সভাপতি ছিলেন ডক্টর জিন্নুরায়ন জায়গিরদার, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার। কমিউনিটির প্রত্যাশা ছিল অনেক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা দেয় নেতৃত্বের অদূরদর্শিতা এবং বিভাজন। নির্বাচন না করে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার অভিযোগ ওঠে, ফলে ১১ বছর কোনো নির্বাচন হয়নি, যা আস্থা সংকট তৈরি করে। অবশেষে কোভিড পরবর্তী ২০২২ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নির্বাচন। অল্প ভোটের ব্যবধানে পুনরায় জয়ী হন ডক্টর জিন্নুরায়ন জায়গিরদার। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ মোস্তাফিজুর রহমান মাত্র ৫০ ভোটে পরাজিত হন। সে নির্বাচনে আনোয়ারুল হক আনোয়ার, সাধারণ সম্পাদক। আমি আনোয়ারুল হক আনোয়ার, সাধারণ সম্পাদক, অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড আবাই। আপনারা অবগত আছেন যে আবাই নির্বাচন ২০২৫-এর কার্যক্রম শুরু হয়েছে। সে লক্ষ্যে ভোটার রেজিস্ট্রেশন আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। আমি বিনীত অনুরোধ করব, আপনারা যারা এখনও ভোটার রেজিস্ট্রেশন করেননি তারা ভোটার রেজিস্ট্রেশন করুন, এবং আপনাদের আশেপাশে যারা ভোটার রেজিস্ট্রেশন করেনি তাদেরকেও ভোটার রেজিস্ট্রেশনের জন্য উদ্বুদ্ধ করুন। এবং ইউরোপের প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যারা আয়ারল্যান্ডে বসবাস শুরু করেছেন তাদেরকেও আমি বিনীত অনুরোধ করব, আপনারা ভোটার রেজিস্ট্রেশন করুন এবং আবাইয়ের সাথে থাকুন। এটা আমাদের সকলের সংগঠন। সংগঠনকে সমৃদ্ধি করা আমাদের সকলের দায়িত্ব। এবং পাশাপাশি এই ভোটার রেজিস্ট্রেশনটা শুধু আবাই নির্বাচনের জন্য নয়। আপনারা জানেন যে আয়ারল্যান্ডে একটি দূতাবাস নেই। স্থায়ীভাবে একটি দূতাবাস নির্মাণের জন্য এটা একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। এবং ইনজামামুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। আসসালামু আলাইকুম। সম্মানিত আয়ারল্যান্ড বসবাসরত আমার প্রাণপ্রিয় বাংলাদেশিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমি ইনজামামুল হক জুয়েল, আপনাদের ভালোবাসা আবাই এর গত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়ে আমি ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছি। আশা করি এবারও আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সহযোগিতা ও মূল্যবান ভোট প্রদানে আমাকে সাংগঠনিক পদে পুনরায় নির্বাচিত করে কমিউনিটির সেবা করার সুযোগ দিবেন। ২০২২ সালে নির্বাচিত কমিটির অন্যতম সাফল্য হল তারা দায়িত্বের মেয়াদ শেষে যথাসময়ে পরবর্তী নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিয়েছেন। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি ভাই বোন এবং নতুন প্রজন্মের ইয়াংস্টারদের আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আগামী ২৩ নভেম্বর আমাদের অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়ারল্যান্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি সার্বজনীন করার জন্য আপনাদের সকলের অংশগ্রহণ অতীব জরুরি। আমি মোহাম্মদ মোস্তফা এই নির্বাচনের সভাপতি পদে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি।
প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান জাকিরের নেতৃত্বে 2025 সালে 23শে নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় কার্যকরী নির্বাচন। সর্বশেষ তথ্য অনুযায়ী সভাপতি পদে 3 জন সহ মোট 39 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনের আমেজে প্রবাসী সমাজে উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রার্থীরা সোশ্যাল মিডিয়া ও সরাসরি যোগাযোগে সক্রিয়। কিন্তু এই উৎসবমুখর আবহের মধ্যেই উঠেছে কিছু প্রশ্ন। এবিএআই এর সাংগঠনিক কাঠামো, আইনি অবস্থা, আর্থিক কার্যক্রম ও নির্বাচনী প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং বৈধ? প্রার্থীরা এই নির্বাচনে যে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা কি আদৌ সংগঠনের দ্বিতীয় সংস্করণের গঠনতন্ত্র পড়েছেন? গঠনতন্ত্রে বলা হয়েছে এবিএআই আয়ারল্যান্ডে একটি ছাতা সংগঠন বা আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে কাজ করবে, কিন্তু বর্তমানে নির্বাচনী কাঠামোর সঙ্গে সেই ধারণার কোনো মিল নেই। আমব্রেলা না অ্যাসোসিয়েশন, বিভ্রান্তির সূচনা। এবিএআই নামেই বোঝা যায় অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড, অর্থাৎ আয়ারল্যান্ডের সব বাংলাদেশি সংগঠনের সংগঠন। মূলত এটি হওয়া উচিত একটি প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন সংগঠন যৌথভাবে নীতি নির্ধারণ ও সমন্বয়ের কাজ করবে। কিন্তু বাস্তবে এবিএআই পরিচালিত হচ্ছে ব্যক্তিগত সদস্যপদ ও সরাসরি ভোটের ভিত্তিতে, যা একটি ছাতা সংগঠনের কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এটি বর্তমানে কার্যত একটি সাধারণ অ্যাসোসিয়েশন, ফেডারেশন নয়। ফলে প্রশ্ন উঠছে, এবিএআই কি সত্যি আমব্রেলা অর্গানাইজেশন নাকি শুধু একটি ইলিউশন? আমব্রেলা অর্গানাইজেশন কি এবং কিভাবে কাজ করে? একটি আমব্রেলা অর্গানাইজেশন হলো এমন এক সংগঠন যা অন্য সংগঠনগুলোর কার্যক্রম সমন্বয় করে, নীতি নির্ধারণ করে এবং তাদের পক্ষ থেকে সরকার বা সমাজের সঙ্গে প্রতিনিধিত্ব করে। একটি প্রকৃত আমব্রেলা বডি গঠনের জন্য প্রয়োজন অন্তত 3 থেকে 5টি স্বাধীন সংগঠনের লিখিত সম্মতি, পারস্পরিক এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটি যৌথ গঠনতন্ত্র ও প্রতিনিধি কাঠামো, সদস্য সংগঠন থেকেই নির্বাচিত বোর্ড। আয়ারল্যান্ডের আইসিটিইউ, ডিএফআই ও এনসিবিআই অ্যালায়েন্স এই মডেলেই পরিচালিত হয়। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং নীতি নির্ধারণ ও প্রতিনিধিত্বমূলক কার্যক্রমে মনোনিবেশ করে। এবিএআই এর কাঠামো বনাম আমব্রেলা মডেল। সদস্য কাঠামো। এবিএআই এর সদস্য ব্যক্তিগত প্রবাসীরা, কিন্তু আমব্রেলা মডেলের সদস্য হওয়া উচিত সংগঠনগুলো। নির্বাচন পদ্ধতি। এবিএআই এ সাধারণ ভোটাররা ভোট দেন, আমব্রেলাতে ভোট দেন সদস্য সংগঠনের প্রতিনিধিরা। কার্যক্রমের ধরন। এবিএআই মূলত সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে, যা সাধারণ অ্যাসোসিয়েশনের বৈশিষ্ট্য, আমব্রেলার নয়। আমব্রেলা মডেলে উপদেষ্টা কমিটি নয়, থাকে কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস, যেখানে প্রতিটি সদস্য সংগঠনের একজন প্রতিনিধি থাকে। এবিএআই এর আইনি কাঠামো সিএলজি মডেল। এবিএআই বর্তমানে নিবন্ধিত একটি কোম্পানি, লিমিটেড বাই গ্যারান্টি, সিএলজি, নিবন্ধন নম্বর 503676। এই কাঠামো সম্পূর্ণ নন প্রফিট। এখানে কোনো সদস্য লাভ বন্টন করতে পারেন না এবং কোম্পানি বন্ধ হলে তাদের দায় সর্বোচ্চ 1 ইউরো থেকে 10 ইউরো পর্যন্ত সীমিত। তবে সিএলজি মডেলে সংস্থার সম্পত্তি রাখতে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারে। তবে কোম্পানিজ অ্যাক্ট 2014 স্পষ্ট বলা আছে, এ নন প্রফিট কোম্পানি শ্যাল নট ইউজ organizational funds for any purpose not directly connected to its stated objects। অর্থাৎ এবিএআই এর ঘোষিত উদ্দেশ্য যদি হয়
কমিউনিটি কল্যাণ ও সাংস্কৃতিক উন্নয়ন। তবে নির্বাচনের নামে উচ্চ মনোনয়ন ফি যেমন প্রেসিডেন্ট পদে 1200 ইউরো পর্যন্ত তা সরাসরি নন প্রফিট নীতির পরিপন্থী হতে পারে। সিআরও এর পর্যবেক্ষণ ও গঠনতন্ত্রের অস্পষ্টতা। কোম্পানিজ রেজিস্ট্রেশন অফিস সিআরও এর নথি অনুযায়ী এবিএআই এর সংশোধিত গঠনতন্ত্র এখনও আপডেট করা হয়নি। তাদের এক কর্মকর্তার ভাষায় সিআরও একটি সরকারি রেগুলেটরি বডি, ফোর্সিং এজেন্সি নয়, তাই কেউ চাইলে আইনগত সহায়তা নিতে পারেন। অর্থাৎ তারা নিজেরা হস্তক্ষেপ না করলেও অভিযোগ পেলে আইনি তদন্ত হতে পারে। আরও আশ্চর্যের বিষয়, নতুন গঠনতন্ত্রে বাংলা ও ইংরেজি দুই ভাষার কথা বলা থাকলেও ইংরেজি সংস্করণ এখনো প্রকাশিত হয়নি। স্বচ্ছতার প্রশ্ন। নন প্রফিট কাঠামোয় নির্বাচনের প্রার্থীদের আর্থিক ঘোষণা, ফিনান্সিয়াল ডিসক্লোজার থাকা উচিত। কারণ মনোনয়ন ফি বা দান সংগঠনের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করাই স্বচ্ছতার প্রধান মানদণ্ড। অন্যথায় সিএলজি কাঠামোর মধ্যেই মিসইউজ অব ফান্ডস বা কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ঝুঁকি থাকে। আইনি অবস্থান, স্বচ্ছতা ও নেতৃত্বের বাস্তবতা। এবিআই একসময় প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের প্রতীক ছিল, কিন্তু আজ তার আইনি কাঠামো, স্বচ্ছতা ও নেতৃত্বের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংগঠনটি আমব্রেলা অর্গানাইজেশন দাবি করলেও বাস্তবে এটি একটি নিবন্ধিত সিএলজি, অর্থাৎ এটি একটি সাধারণ নন প্রফিট অ্যাসোসিয়েশন, ফেডারেশন নয়। আমব্রেলা হতে হলে প্রয়োজন সদস্য সংগঠনের স্বীকৃতি, এমওইউ, প্রতিনিধি বোর্ড এবং আর্থিক স্বচ্ছতা। এগুলো স্পষ্ট না হলে আমব্রেলা শব্দটি থেকে যাবে শুধুই অলংকার, আর বাস্তবতা বলবে আমব্রেলা নয়, ইলিউশন।